আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বেগুনের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা তো ছোট বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন। এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে ছোট ছোট বেগুন। এই বেগুনগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আপনারা এরকম বেগুন নিয়ে নেবেন। তো এখানে আমি 500 গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো বেগুন নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বেগুনগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুনগুলো। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে বেগুনগুলো কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ লো বা মিডিয়ামে রাখলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। সেজন্য আপনারা গ্যাসের আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে তেলটাকে একটু ঝরিয়ে তুলে নিতে হবে। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো দুটো ডিম এখানে আমি দিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন বা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিম দুটো হালকা করে ভেজে নেব। ডিম দুটো আমি একেবারে ঝুরি করব না, এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এইভাবে একটু বড় করে রাখতে হবে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। ডিম কিন্তু হালকা করে ভেজে নিলে ডিমগুলো নরম থাকে আর খেতে সুন্দর হয়। আপনারাও কিন্তু হালকাভাবে ভেজে নেবেন, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। ডিমগুলো তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। তো আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। একটু ভেজে নিলাম কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একেবারে সরু করে কুচিয়ে নিতে হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ 4-5টা মতো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যদি আপনাদের হাতের কাছে টমেটো থাকে অবশ্যই দিয়ে দেবেন।
আর যদি না থাকে আপনারা কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে। আপনারা সেইভাবে লবণ দিয়ে দেবেন। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার একসাথে নেড়েচেড়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু ভাজা আছে সেজন্য অনেক বেশি নরম আছে, সেজন্য এভাবে আপনারা হালকা হাতে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। পানি দিলে মশলা খুব ভালো মতো বেগুন এবং ডিমের ভেতরে ঢুকবে, আর বেগুন আর ডিম খেতেও বেশ ভালো লাগবে। এবার পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এইভাবে করে রান্নাটা করে নিতে হবে। হালকা হাতে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। আর বেগুনগুলো খুব বেশি আমি ঘেঁটে ফেলবো না, এরকম একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন গরম মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়। একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।